কুরআনুল কারীম ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে এই বান্দাটি তোমার আমার পক্ষে কাজ করেছে, আমার কথাগুলো শুনতো, মানতো। রব্বুল আলামিন যেই জায়গায় কুরআনুল কারীমের কথা হতো, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, ঝড় হোক আর যাই হোক, আল্লাহ সব কিছুকে পেছনে ফেলে রেখে আগে আমি কোরআনকে প্রাধান্য দিয়েছে। রব্বুল আলামিন আজকের তোমার এই বান্দাকে কোনো প্রশ্ন করো না, একটাও প্রশ্ন করবা না। আল্লাহ, আমি কোরআন সুপারিশ করি, তোমার বান্দাকে তুমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। না থেকে আরেকটু জোরে বলেন, কি শোনা থেকে? এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, আমাদের সকলের প্রশ্ন যে তাদেরকে কেন কোরআন শোনা থেকে বিরত রাখা হলো, অথবা এখানে থাকলে কেন তাদেরকে বের করে দেওয়া হলো? কারণ কোরআন শুনলে তাদের তো একটু হলেও কল্যাণ হলেও হতে পারত। কথা সত্য না মিথ্যা? এই প্রশ্ন আপনার আমার, বাহিরে যারা শুনছে তাদেরও, এমনকি মা বোনেরা যারা পর্দার আড়ালে তাদেরও প্রশ্ন যে তারা তো এখানে থাকলে হেদায়েত হলেও হতে পারত। সত্য না মিথ্যা? তার আগে আমাদেরকে জানতে হবে, বলুন তো, একটা বাচ্চার বয়স মনে করেন 2.5 থেকে 3 বছর, এই বাচ্চাটা যদি মার সাথে রান্নাঘরে থাকে, মার রান্নায় উপকার হয় নাকি অকল্যাণ হয়? হ্যাঁ, ক্ষতি হয় নাকি লাভ হয়? ক্ষতি হয়। ঠিক তেমনি যেমন 2.5 বছরের বাচ্চা মার সাথে যখন রান্নাঘরে থাকে, মার যেমন রান্নার কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। আল্লাহ বলছেন, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক এবং মুরতাদ এবং মুনাফিক, ওরা যদি কোরআনের মজলিসে থাকতো, ওরা তো কোরআন শুনতোই না, বরং ওরা এই মজলিসটাকে নষ্ট করে দিত। এজন্য আমি আল্লাহ কি করেছি, ওদেরকে এই মজলিস থেকে থাকলেও বের করে দেই, আর বাহিরে থাকলে এখানে ঢুকতে দেই না। এটা রবের ঘোষণা। তাহলে আমি যত সময় আলোচনা করব, যদি কেউ এখান থেকে উঠাউঠি করেন, যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যদি নড়াচড়া করেন, তাহলে বুঝতে হবে আপনি মোমেন নাকি অন্য কিছু। কথার উত্তর দিবেন। কোরআনের আয়াতের ঘোষণা অনুযায়ী আপনি এবার তাফসীর করেন। শেষ করতে দেন, শেষ করতে দেন। যদি উঠাউঠি করি তাহলে বিপদ আছে না নাই? আছে। তবে হ্যাঁ, যদি কারো ইস্তেনজায় চাপ দেয় ঠান্ডার সময়, যাবেন, কাজ সারবেন, আবার চলে আসবেন। যদি মনে করেন যে হুজুর একবার উঠতে পারলে আর কোনো অবস্থাতেই এখানে ঢুকবো না, ও আশা বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট আকারে বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এখানে এই আসারহুম, এই আসার মানে হলো পায়ের পদচিহ্ন। পায়ের পদচিহ্ন। আপনি এখান থেকে কি মন মানসিকতা নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই পায়ের পদচিহ্ন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। জাল্লা কোরআন শুনতে পেরে, কোরআনের সত্য কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেছিল, এই জন্য উঠে চলে গেছে। এমন কি যে জায়গাটায় বসে আছেন, এই জায়গাটাও আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটাও আল্লাহর কাছে কি দিবে? সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ঠান্ডার ভিতরে আমার পিঠের উপরে বসেছিল, উঠে যায় নাই, পা দিয়ে হেঁটে হেঁটে কোরআন শুনবার জন্য এসছে। আজকের দেখতেছেন কোরআন শুধুমাত্র একটা কাগজের কিতাব, জি না, আজকের আমরা সকলে কোরআনকে দেখতেছি। আর কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে যখন বিচারের জন্য নেওয়া হবে, কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে এই বান্দাটি তোমার আমার পক্ষে কাজ করেছে, আমার কথাগুলো শুনতো, মানতো। রব্বুল আলামিন যেই জায়গায় কোরআনুল কারীমের কথা হতো, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, ঝড় হোক আর যাই হোক, আল্লাহ সব কিছুকে পেছনে ফেলে রেখে আগে আমি কোরআনকে প্রাধান্য দিয়েছে। রব্বুল আলামিন আজকের তোমার এই বান্দাকে কোনো প্রশ্ন করো না, একটাও প্রশ্ন করবা না। আল্লাহ, আমি কোরআন সুপারিশ করি, তোমার বান্দাকে তুমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। কোরআন যদি এই প্রস্তাব আল্লাহর কাছে রাখে, এই সুপারিশ যদি করে, তাহলে বলুন তো আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন না? তাহলে কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য হোক কিয়ামতের ময়দানে। এটা আমরা কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত নামান। তাহলে কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে সাক্ষ্যদাতা হিসেবে রাখতে হয়, কোরআনকে একটু কষ্ট হলেও এই ময়দানে বসে থাকা দরকার আছে না নাই? কারণ আগামীকাল আপনি চাইলেই এই মাঠে এই রিয়াজুল জান্নাহ আর কি সাজানো হবে? আগামী 1 বছর হয়তোবা আর আপনি এই মজলিস পাবেন না। আর এই সুন্দর মজলিস আগামী বছর হলেও আপনার জীবনে নাও থাকতে পারে। কথা সত্য না মিথ্যা? বরকতান মনে করে কোরআনের এই মজলিস থেকে আমরা কেউ উঠবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসুন, আমি আজকের যে স্থান থেকে কথা বলার ইচ্ছা পোষণ করেছি আগেই তেলাওয়াত করে নিতে চাই ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য সহজ হবে বোঝাটা যে আসলে মূল কথা কি বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।